সন্তানকে প্রতিদিন ৮টি কথা বলুন, সন্তানের জীবন বদলে যাবে। আজকের দুনিয়ায় আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো মানুষ হোক, সম্মান অর্জন করুক, জীবনে সফল হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু টাকা খরচ করে ভালো স্কুলে ভর্তি করিয়ে মোবাইল বা খেলনা কিনে দিয়ে কি সন্তানের জীবন গড়া সম্ভব? না। আসল সত্য হল, সন্তান সবচেয়ে বেশি প্রভাবিত হয় বাবা মায়ের কথা, আচরণ ও প্রতিদিনের অভ্যাসে। আপনি যে শিক্ষা, যে মূল্যবোধ সন্তানকে দেন, সেটাই তার চরিত্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। একজন সন্তান ছোটবেলায় যেমন কথা শোনে, যেমন পরিবেশ পায়, তার মস্তিষ্কে সেটাই গভীরভাবে গেঁথে যায়। বাবা মায়ের প্রতিদিনের ছোট ছোট কথা, দোয়া, পরামর্শ, প্রশংসা এসবই শিশুর ভেতর এক অদৃশ্য শক্তি তৈরি করে, যা তাকে সারা জীবন পথ দেখায়। আপনি হয়তো খেয়ালই করেন না, আপনার মুখের একটি বাক্য সন্তানের হৃদয়ে কিভাবে চিরস্থায়ী প্রভাব ফেলে। আজ আমরা আলোচনা করব 4টি বিশেষ কথা নিয়ে, যা প্রতিদিন সন্তানকে বললে তার জীবনই বদলে যাবে। এগুলো এমন কথা যা সন্তানকে শুধু আত্মবিশ্বাসী করবে না, বরং তাকে একজন সৎ, সাহসী ও পরিশ্রমী মানুষ হিসেবে গড়ে তুলবে। অনেক সময় বাবা মা অজান্তেই সন্তানকে এমন কথা বলেন যা তাকে দুর্বল করে দেয়, হীনমন্যতায় ভোগায়। কিন্তু এর বিপরীতে কিছু কথা আছে যা তার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়। ভাবুন তো, একজন সন্তান যখন ঘুম থেকে ওঠে বা রাতে ঘুমাতে যাবার আগে তার বাবা মায়ের মুখ থেকে শক্তি, ভালোবাসার, আশার কথা শুনে, তখন সে ভেতর থেকে কতটা শান্তি ও শক্তি পায়। সে তখন মনে করে, আমার পাশে সবসময় আমার বাবা মা আছেন, আমি যে কোনো কিছু করতে পারবো, আমি ভালো মানুষ হতে পারবো। আজকের এই ভিডিওতে আমি একে একে 4টি গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। এগুলো হয়তো সাধারণ মনে হবে, কিন্তু বাস্তবে এর প্রভাব বিশাল। প্রতিটি বাক্যের মধ্যে এমন শিক্ষা লুকিয়ে আছে যা সন্তানকে সঠিক পথে চালিত করবে, ভুল থেকে দূরে রাখবে এবং সফল ভবিষ্যতের জন্য মানসিক শক্তি যোগাবে। তাহলে আসুন শুরু করা যাক। পয়েন্ট 1, আমি তোমাকে ভালোবাসি। শিশুর মানসিক বিকাশে ভালোবাসার সবচেয়ে বড় শক্তি। সন্তানের জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা হলো তার বাবা মায়ের কোলে, আর সবচেয়ে শক্তিশালী বাক্য হলো আমি তোমাকে ভালোবাসি। প্রতিদিন অন্তত একবার হলেও সন্তানকে এই কথাটা বলা উচিত। কেন? কারণ এই একটি বাক্য তার আত্মাকে শান্তি দেয়। যখন সন্তান জানে যে তার বাবা মা তাকে নিঃশর্তভাবে ভালোবাসে, তখন সে ভেতরে ভেতরে নিরাপদ বোধ করে। পৃথিবী যত কঠিনই হোক না কেন, সে বুঝতে পারে তার নিজের ঘর, নিজের বাবা মাই তার সবচেয়ে বড় আশ্রয়। অনেক বাবা মাই ভাবেন, ভালোবাসা তো হৃদয়ে আছে, আলাদা করে বলার কি দরকার। কিন্তু না, শিশুরা শুধু বোঝে না, তারা শুনতেও চায়। বাবা মায়ের মুখ থেকে আমি তোমাকে ভালোবাসি শুনলে তাদের আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যায়। কারণ তখন তারা জানে যে ভুলই হোক না কেন, বাবা মা সবসময় তাদের পাশে থাকবেন। একটা সন্তান যদি ছোটবেলায় প্রতিদিন শোনে আমি তোমাকে ভালোবাসি, তবে সে কখনো একা বা অমূল্য মনে করবে না, বরং সে বুঝবে তার জীবন অর্থপূর্ণ। অনেক শিশু আছে যারা ভালোবাসার অভাবেই নেতিবাচক পথে চলে যায়। তারা বাইরের দুনিয়া থেকে স্বীকৃতি খোঁজে, কারণ ঘর থেকে তা পায় না। কিন্তু বাবা মায়ে যদি প্রতিদিন ভালোবাসার কথা বলেন, তবে সন্তানকে বাইরের খারাপ প্রভাব প্রায় ছুঁতেও পারবে না। এই কথাটা বলার মধ্যে লজ্জাও নেই, দুর্বলতাও নেই, বরং প্রতিদিনের অভ্যাস বানিয়ে ফেলুন। ঘুম থেকে ওঠার পর, স্কুলে পাঠানোর সময় বা রাতে ঘুমানোর আগে একবার হলেও সন্তানের চোখে চোখ রেখে বলুন আমি তোমাকে ভালোবাসি। দেখবেন সেই ছোট্ট বাক্য সন্তানের পুরো দিনের শক্তি হয়ে উঠবে। পয়েন্ট 2, তুমি পারবে। একজন সন্তানের সবচেয়ে বড় শত্রু হলো আমি পারবো না নামের ভয়। সে যখন নতুন কিছু শেখার চেষ্টা করে, পরীক্ষায় বসে, খেলাধুলায় অংশ নেয় বা জীবনে কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়ায়, তখন ভেতরে ভেতরে দ্বিধা তৈরি হয়। এই সময় বাবা মায়ের মুখ থেকে যদি শোনে তুমি পারবে, তাহলে সেই ভয় মুহূর্তেই অর্ধেক কেটে যায়। বাচ্চারা অনেক সময় ছোটোখাটো কাজে ব্যর্থ হলে নিজেকে অযোগ্য মনে করে, যেমন পরীক্ষায় কম নম্বর পেল, খেলায় হেরে গেল, নতুন কিছু করতে গিয়ে ভুল করল। যদি তখন বাবা মায়ের সমালোচনা না করে বরং বলেন কোনো সমস্যা নেই, তুমি পারবে, আবার চেষ্টা করো, তাহলেই তার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যায়। তুমি পারবে কথাটা সন্তানকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এটা শুধু একটি বাক্য নয়, বরং এক ধরনের মানসিক সাপোর্ট। প্রতিদিন সন্তানকে এটা বললে তার মনে স্থায়ীভাবে বিশ্বাস জন্মে নেবে যে সে আসলেই কিছু করতে সক্ষম। এই বিশ্বাসই তাকে সারা জীবন এগিয়ে নিয়ে যাবে। অনেক বাবা মায় অজান্তেই সন্তানকে দুর্বল বানিয়ে ফেলেন, যখন বারবার বলেন এটা তোমার দ্বারা হবে না, তুমি অযোগ্য, তুমি কিছুই পারো না। এমন কথাই শিশুর মনে হীনমন্যতা তৈরি হয়। কিন্তু এর বিপরীতে প্রতিদিন যদি শোনায় তুমি পারবে, তবে সে বড় হয়ে কোনো বাধাকেই ভয় পাবে না। এই কথাটা বিশেষভাবে বলার সময় হলো পরীক্ষার আগে, কোনো নতুন কাজ শুরু করার সময় বা সন্তানের মন খারাপ থাকলে। আপনার কণ্ঠের দৃঢ়তা, আপনার চোখের আত্মবিশ্বাস সন্তানকে প্রেরণা দেবে। আর মনে রাখবেন,
প্রতিটি সফল মানুষ তার শৈশবে অন্তত একজনকে পেয়েছে যে তাকে প্রতিদিন বলেছে তুমি পারবে। পয়েন্ট 3, ভুল করলে সমস্যা নেই, আবার চেষ্টা করো। সন্তানের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হল ভুল করাটা অপরাধ নয়, বরং শেখার অংশ। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজে শিশুকে এমনভাবে গড়ে তোলা হয় যেন ভুল করলেই সে খারাপ, ব্যর্থ বা অযোগ্য। এতে করে সন্তানের মনে এক ধরনের ভয় ঢুকে যায়, যাকে আমরা বলি ফেলিয়ার ফিয়ার। একটা সন্তান যদি প্রতিবার ভুল করলে শাস্তি পায় বা অপমানিত হয়, তবে সে ধীরে ধীরে নতুন কিছু করার সাহস হারিয়ে ফেলে। সে নিরাপদ পথে চলে, ঝুঁকি নিতে ভয় পায়, আর এভাবেই তার সৃজনশীলতা মরে যায়। অথচ বাবা মা যদি প্রতিদিন তাকে বলেন, ভুল করলে সমস্যা নেই, আবার চেষ্টা করো, তবে সে ভুলকে ভয় পাবে না, বরং শিখতে শিখতে বড় হবে। এই কথাটা সন্তানের জীবনে আত্মবিশ্বাস ও ধৈর্য তৈরি করে, কারণ তখন সে জানে ব্যর্থতা মানে শেষ নয়, বরং আবার শুরু করার সুযোগ। একজন সফল মানুষকে যদি দেখেন, তার জীবনে অসংখ্য ব্যর্থতা ছিল, কিন্তু তাদের আলাদা করেছে একটাই জিনিস, তারা হাল ছাড়েনি, আবার চেষ্টা করেছে। আপনি যদি চান আপনার সন্তান সাহসী হোক, তবে প্রতিদিন তাকে এই শিক্ষা দিন। সে যদি লিখতে গিয়ে ভুল করে, খেলতে গিয়ে হারে, পড়াশোনায় ভালো করতে না পারে, তাকে ভয় দেখাবেন না, বরং বলুন, কোনো সমস্যা নেই, আবার চেষ্টা করো। এই কথাটা তার মনে আশার আলো জ্বালাবে। ভুল করাটা আসলে শেখার প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। তাই বাবা মা হিসেবে সন্তানের কাছে বারবার এই বার্তা দিন, তুমি যতবারই ভুল করবে, আমি তোমাকে সমর্থন করব, কিন্তু হাল ছাড়বে না, আবার চেষ্টা করবে। পয়েন্ট 4, তুমি একজন ভালো মানুষ। সন্তানের কাছে সবচেয়ে বড় স্বীকৃতি হলো বাবা মায়ের মুখ থেকে শোনা, তুমি একজন ভালো মানুষ। আমরা সবাই চাই সন্তান সফল হোক, নাম করুক, অর্থ উপার্জন করুক, কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে যেন ভালো চরিত্রের অধিকারী হয়। প্রতিদিন সন্তানের কাছে এই কথাটা বললে তার ভেতর নৈতিক শক্তি তৈরি হয়। সে বুঝতে পারে বাবা মা তার ভেতর ভালো গুণগুলো দেখেন, বিশ্বাস করেন যে সে সত্যবাদী, পরিশ্রমী এবং সৎ। যখন সন্তানে বিশ্বাস নিয়ে বড় হয়, তখন সে নিজের ভেতরও সেই গুণগুলো খুঁজে পায় এবং ধরে রাখতে চায়। একটা সন্তান যদি বারবার শোনে, তুমি খারাপ, তুমি দুষ্টু, তুমি কখনো ভালো হবে না, তাহলে সে ধীরে ধীরে তাই বিশ্বাস করে। কিন্তু যদি প্রতিদিন শোনে, তুমি একজন ভালো মানুষ, তবে সে নিজের ভেতর ভালো দিকগুলো বাড়াতে চাইবে। মনোবিজ্ঞান বলছে, শিশুরা যেভাবে নিজেদের সম্পর্কে ধারণা গড়ে তোলে, তার বেশিরভাগই আসে বাবা মায়ের মুখের কথার মাধ্যমে। এটা শুধু প্রশংসা নয়, বরং দিক নির্দেশনাও। যখন সন্তান ভালো কাজ করে, কারো সাহায্য করে, সত্য কথা বলে বা দায়িত্ব পালন করে, তখন তাকে বলুন, তুমি একজন ভালো মানুষ। এতে তার ভেতর গর্ব জন্মাবে এবং সে আরও ভালো কাজ করতে চাইবে। এই কথাটা প্রতিদিন সন্তানের হৃদয় ঢুকিয়ে দিন। তখন সে শুধু পড়াশোনায় ভালো হবে না, বরং সবার কাছে প্রিয়, সম্মানিত এবং বিশ্বস্ত মানুষ হবে। জীবনে যত বড়ই হোক, সে ভুল পথে যাবে না, কারণ তার ভেতর থেকে একটা কণ্ঠ বলবে, আমি একজন ভালো মানুষ। পয়েন্ট 5, তুমি একদিন বড় কিছু করবে। সন্তানের মনে স্বপ্ন বপন করার সবচেয়ে সহজ উপায় হলো তাকে প্রতিদিন বলা, তুমি একদিন বড় কিছু করবে। এই একটি বাক্য তার ভেতরে এমন এক শক্তি তৈরি করে, যা জীবনের প্রতিটি ধাপে তাকে সামনে ঠেলে নিয়ে যায়। আমরা অনেক সময় সন্তানকে ছোট করে ফেলি, বলি, তুমি কিছুই করতে পারবে না, তুমি ফেল করবে, তুমি কখনো ভালো হবে না। এসব কথা সন্তানের মনের ভেতর নেতিবাচক ধারণা তৈরি করে, সে নিজের ওপর বিশ্বাস হারায়। কিন্তু উল্টো দিকে যদি প্রতিদিন তার কানে শোনানো হয়, তুমি বড় কিছু করবে, তবে সেই বাক্য তার অবচেতন মনে গেঁথে যায়। একটা শিশু যদি বিশ্বাস করে যে সে ভবিষ্যতে বড় কিছু করবে, তবে সে নিজের জীবনকে তেমনভাবে গড়ে তুলতে শুরু করে। সে পড়াশোনায় মনোযোগ দেয়, খারাপ অভ্যাস এড়িয়ে চলে এবং সঠিক মানুষদের অনুসরণ করে, কারণ তার ভেতরে একটা কণ্ঠ তখন সবসময় বাজতে থাকে, আমাকে বড় হতে হবে, আমি বড় কিছু করার জন্যই জন্মেছি। সন্তানকে এই কথাটা বলার মানে বড় ধনী হওয়ার স্বপ্ন দেখানো নয়, বরং এর মানে হলো তুমি সমাজে মূল্যবান হবে, মানুষের উপকারে আসবে, নিজের জীবনকে অর্থময় করবে। বাবা মা হিসেবে আপনার এই বিশ্বাস সন্তানের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। তাই প্রতিদিন অন্তত একবার সন্তানের চোখে চোখ রেখে বলুন, তুমি একদিন বড় কিছু করবে। দেখবেন সে তার প্রতিটি কাজে আলাদা মনোযোগ দিতে শুরু করবে। পয়েন্ট 6, আল্লাহ সবসময় তোমার সাথে আছেন।
শিশুর মনে যদি ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি বিশ্বাস তৈরি হয়, তবে তার জীবন কখনো অন্ধকারে হারিয়ে যাবে না। প্রতিদিন সন্তানের কানে শোনান, আল্লাহ সবসময় তোমার সাথে আছেন। এই কথাটা তাকে বুঝিয়ে দেয়, পৃথিবীর যত বড় বিপদই আসুক না কেন, সে একা নয়। তার স্রষ্টা সবসময় তার পাশে আছেন, তার চেষ্টা দেখছেন, তার দোয়া শুনছেন। এই বিশ্বাস সন্তানের ভেতর থেকে ভয় দূর করে দেয়। আজকের দুনিয়ায় বাচ্চারা অল্পতেই হতাশ হয়ে যায়। পরীক্ষায় ভালো না হলে ভাবে তার জীবন শেষ। বন্ধুরা দূরে সরে গেলে ভাবে সে একা হয়ে গেছে। কিন্তু যদি ছোটবেলা থেকেই প্রতিদিন শোনে আল্লাহ তোমার সাথে আছেন, তবে সে কখনো ভেঙে পড়বে না, বরং বুঝবে মানুষ ছেড়ে গেলেও, সমস্যার পাহাড় এলেও আল্লাহ তার অভিভাবক। এই কথাটা সন্তানকে আল্লাহর উপর ভরসা করতে শেখায়। সে বুঝতে শেখে পরিশ্রম করার পর ফলাফলের উপর নির্ভর করতে হবে আল্লাহর ইচ্ছার উপর। ফলে তার ভেতরে অহংকার জন্মায় না, আবার হতাশাও আসে না। তাই প্রতিদিন সন্তানকে মনে করিয়ে দিন, তুমি একা নও, আল্লাহ সবসময় তোমার সাথে আছেন। এই বিশ্বাস তাকে দৃঢ়, ঈমানদার এবং দায়িত্বশীল মানুষ বানাবে। পয়েন্ট 7, তুমি আমাদের গর্ব। প্রতিটি সন্তান বাবা মায়ের স্বীকৃতি চায়। সে চায় শুনতে, আমার বাবা মা আমার উপর গর্বিত। এই স্বীকৃতি না পেলে সে বাইরের পৃথিবী থেকে স্বীকৃতি খোঁজে, যা তাকে ভুল পথে টেনে নিতে পারে। যখন আপনি প্রতিদিন সন্তানের কানে বলেন, তুমি আমাদের গর্ব, তখন সে ভেতরে ভেতরে বুঝতে পারে তার অস্তিত্বের মূল্য আছে। ছোটখাটো কাজে সে আত্মবিশ্বাসী হয়। স্কুলে ভালো করলে, কোনো সাহায্য করলে বা শুধু সৎভাবে আচরণ করলেও আপনি যদি বলেন, তুমি আমাদের গর্ব, তবে সে বুঝবে তার ভালো কাজগুলো বাবা মায়ের চোখে এড়িয়ে যায় না। এতে তার ভেতরে দায়িত্ববোধ তৈরি হয়। সে আরও ভালো হতে চেষ্টা করে, কারণ তার মনে তখন একটাই ইচ্ছে, বাবা মায়ের গর্ব ধরে রাখতে হবে। অন্যদিকে যারা সবসময় সন্তানকে তুচ্ছ করে বলে, তুমি ব্যর্থ, তুমি লজ্জার কারণ, তাদের সন্তানরা ধীরে ধীরে হীনমন্যতায় ভোগে এবং ভুল পথে চলে যায়। তাই প্রতিদিন সন্তানের কাছে স্বীকৃতির কথা বলুন। মনে রাখবেন, গর্ব শুধু পড়াশোনার রেজাল্টে সীমাবদ্ধ নয়। সন্তানের ভেতরকার ভালো গুণগুলো নিয়েও গর্ব প্রকাশ করুন, যেমন সাহায্য করার মানসিকতা, সততা, ভদ্রতা। প্রতিদিন শুনলে সন্তানও মনে করবে, আমি আসলেই মূল্যবান, আমার পরিবার আমার উপর গর্বিত। পয়েন্ট 8, আমি সবসময় তোমার পাশে আছি। জীবনের সবচেয়ে বড় ভয় হলো একা হয়ে যাওয়া। অনেক সন্তান তার সমস্যার কথা বলতে ভয় পায়, কারণ ভাবে বাবা মা রাগ করবেন বা তাকে বুঝবেন না। এভাবেই তারা একাকিত্বে ভোগে, ভুল সিদ্ধান্ত নেয়। কিন্তু যদি প্রতিদিন বাবা মায়ের মুখ থেকে শোনে, আমি সবসময় তোমার পাশে আছি, তবে সে যে কোনো সমস্যায় খোলামেলা কথা বলতে সাহস পাবে। সে জানবে তার জীবনে যাই ঘটুক না কেন, বাবা মা তাকে ত্যাগ করবেন না। এই কথাটা সন্তানের মনে নিরাপত্তা তৈরি করে। সে জানে পড়াশোনায় ব্যর্থ হলেও, জীবনে বিপদ এলে, বন্ধুরা দূরে গেলে তার বাবা মা তার পাশে দাঁড়াবেন। একটা সন্তান যদি বিশ্বাস করে তার বাবা মা সবসময় পাশে আছেন, তবে সে খারাপ পথে যাবে না, কারণ সে জানে সঠিক পথে থাকলে বাবা মা তাকে সমর্থন করবেন। আর যদি কখনো ভুলও করে, তবে সে তা স্বীকার করে নিতে পারবে, কারণ সে জানে আমার বাবা মা আমাকে ছেড়ে যাবেন না। তাই প্রতিদিন সন্তানকে এই কথাটা বলুন, তাকে অনুভব করান যে তার জন্য আপনার ভালোবাসা নিঃস্বার্থ। এই বিশ্বাস তাকে সারা জীবন শক্তিশালী করে রাখবে। প্রিয় দর্শক, আজ আমরা সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য 8টি শক্তিশালী কথা নিয়ে আলোচনা করলাম। হয়তো আপনার কাছে এগুলো সাধারণ কিছু বাক্য মনে হতে পারে, কিন্তু বাস্তবে প্রতিদিন সন্তানের কানে এই কথাগুলো তোলাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটি সন্তান প্রতিদিন শুনতে পায়, আমি তোমাকে ভালোবাসি, তুমি পারবে, ভুল করলে সমস্যা নেই, আবার চেষ্টা করো, সর্বদা সত্য কথা বলবে, আল্লাহ সবসময় তোমার সাথে আছেন, মানুষের উপকার করো, হাল ছেড়ো না, আর তুমি আমার গর্ব, তাহলে তার হৃদয়ে এমন এক শক্তি জন্ম নেবে যা তাকে যে কোনো কষ্ট, যে কোনো ব্যর্থতা আর যে কোনো ভয় জয় করতে সাহায্য করবে। সন্তান তখন শুধু পড়াশোনায় নয়, চরিত্রে, আচরণে, নৈতিকতায় এবং বিশ্বাসে অনন্য হয়ে উঠবে। মনে রাখবেন, সন্তানকে বড় করা মানে শুধু তাকে খাবার দেওয়া বা পড়াশোনা করানো নয়। আসল বড় করা মানে হলো তার ভেতরে বিশ্বাস, সাহস, সততা আর ভালোবাসার বীজ বপন করা। আর সেই কাজটা সবচেয়ে সহজ হয় প্রতিদিনের কিছু ছোট বাক্যের মাধ্যমে। আপনি যদি আজ থেকেই এই কথাগুলো সন্তানকে বলতে শুরু করেন, দেখবেন ধীরে ধীরে তার আচরণ, চিন্তা, মনোভাব আর জীবনযাত্রায় আশ্চর্যজনক পরিবর্তন আসছে।
সন্তান হবে আত্মবিশ্বাসী, ইতিবাচক এবং আল্লাহর উপর ভরসাকারী একজন মানুষ। আর সেই মানুষই একদিন আপনার স্বপ্ন পূরণ করবে, আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ হবে। তাই আজ থেকেই শুরু করুন। প্রতিদিন সন্তানকে এই 8টি কথার উপহার দিন। দেখবেন সামান্য কয়েকটি বাক্যই আপনার সন্তানের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট।